আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এই রান্নাটা খুবই মজাদার হয়, রুটি পরোটা ভাতের সাথেও খুব ভালো লাগে। রান্নাটা আমি এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ছোট চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দেখুন পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা। এই রান্নাটাতে আমি আদা বাটা ব্যবহার করি না, রসুন বাটার পরিমাণও খুব কম ব্যবহার করেছি, হাফ চামচ ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম একটু পানি দিয়ে এখন আমি মশলাটা দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি আবার একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি টুকরো করে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে মিডিয়াম আঁচে কুমড়াটা কষিয়ে নেব। কুমড়াটা মাঝখানে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব। কুমড়া থেকে অনেক পানি বের হয়েছে। মিষ্টি কুমড়া থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো পানির ব্যবহার করিনি। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। মিষ্টি কুমড়ার থেকে প্রায় অনেক পানি বের হয়েছে। মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে এসেছে। যে পানিটা বের হয়েছে আমি পানিটা কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নেব। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমি এখানে ফালি করা 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে করে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।